বন্ধুরা আমি কিন্তু পাস্তা রান্না করে ফেলেছি। আজকে আমার ফিদা কিন্তু পাস্তা খাবে বলে আবদার করেছে, তো ও কিন্তু পাস্তা খাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব মজা করে আজকে পাস্তা রান্না করেছি, কিন্তু আমি জানি না যে ফিদার কাছে কেমন লেগেছে। তো ফিদার কাছ থেকে আমরা একটু শুনে নিই। ফিদা, কেমন হয়েছে পাস্তাটা? আম্মু রান্না করেছে। মজা। কেমন মজা বলো তো? মজা হয়েছে, অনেক মজা। হ্যাঁ, এই পাস্তার মধ্যে কি কি আছে একটু বলে দেখাও তো আমাকে, বলো এই পাস্তাতে কি কি আছে? গাজর, ডিম আর পাস্তা। গাজর, গাজর, ডিম আর পাস্তা। গাজর, ডিম আর পাস্তা। আচ্ছা ঠিক আছে, তো আর কিছু নেই? না, দেখি আমি একটু দেখি। পেঁয়াজ আছে। ও পেঁয়াজ আছে না, ক্যাপসিকাম নেই? তো তুমি তো আবার ক্যাপসিকাম খাও না। তো কাঁচামরিচ আছে। কাঁচামরিচও আছে তাই না? এখানে আসলে ফিদা কিন্তু ঠিকই বলেছে বন্ধুরা। তো এখানে আসলে গাজর আছে, পেঁয়াজ আছে, আর ক্যাপসিকাম আছে, আর কি ডিম আছে, ঠিক আছে। তো ও আসলে ক্যাপসিকাম খায় না বলি আমি কিন্তু ওকে ক্যাপসিকাম দিইনি। তো পাস্তা কিন্তু খুবই মজা করে খায়। আর বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মানে বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদের পছন্দ মতো আর কি নাস্তাটা দিতে, তাহলে কিন্তু বিকেলের নাস্তা ওরা খুব সুন্দর করে মজা করে খেয়ে নেবে আর খুব এনজয় করবে বিকেলটা। তো আমি সবসময় আমার দুই ছেলেকে সবসময় প্রতিদিনই জিজ্ঞাসা করি আজকে ওরা কি খাবে। তো ওরা আসলে যা খায় আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। তো ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। আর আসলে কি বাচ্চারা তো খুব একটা মানে ভাত খেতে চায় না, দুপুরের ভাতটা ওরা খেতে চায় না। ওরা কিন্তু বিকেলের নাস্তাটাই খুব মানে মনটা ভরে এবং পেটটা ভরে খেতে চায়। তো এই কারণে ওদের যদি মানে আমরা মানে পছন্দ মতো দিতে পারি তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে। তো যাই হোক, ফিদা কিন্তু খুবই মজা করে খাচ্ছে। তো ওরাকে আরেকটু আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা এনজয় করছে, কতটা এনজয় করে খাচ্ছে ও। আসলে দেখা যায় যে মানে পাস্তা কিন্তু প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই কিন্তু আমরা পাস্তাটা খুব মজা করে খাই। আর আমি কি বলবো, বিশেষ করে আমি কিন্তু পাস্তা খুবই পছন্দ করি। আর আমি দেখা যায় যে মানে পাস্তা, নুডলস, স্যুপ এই জাতীয় খাবারগুলো কিন্তু খেতে আমার খুব পছন্দ। আর আমার দুই ছেলেও কিন্তু তাই হয়েছে, আমার দুই ছেলেও ওরা এই জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে খায়। তো বন্ধুরা আসলে মানে আমরা যে মারা যারা আছি আমাদের কিন্তু একটু কষ্ট হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের পছন্দ মতো যদি আমরা খাবার রান্না করি তাহলে কিন্তু বাচ্চারা খুবই ভালো লাগবে তাদের জন্য। আর তারা যখন বড় হবে, বড় হয়ে যখন কর্মস্থলে চলে যাবে তখন কিন্তু আর সেই আবদারটা করবে না যে আম্মু আমি এটা খাবো সেটা খাবো, আমাকে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও, ঠিক আছে। তো ওরা কিন্তু ছোটোবেলায় যে আবদারটা করে আমাদের মাদের কিন্তু উচিত সেই আবদারটা আসলে পূরণ করে দেওয়ার। তাহলে কিন্তু দেখবেন ওরা যখন বড় হয়ে যাবে, যখন ওরা কর্মস্থলে চলে যাবে, ওরা যার মানে কাজ মানে নিজের একটা জীবন গঠন করার চেষ্টা করবে, তখন কিন্তু এই কথাগুলো ওরা মনে করবে যে আমার মা আমাকে কিভাবে খাইয়েছে, কিভাবে আমাদের আবদারটা পূরণ করেছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমি এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করছি যেন সব বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর বাবা মার মানে বুকের মধ্যে থাকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।